আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি তোমাদেরকে নির্দিষ্ট কোনো শ্রেণীর জন্য পাঠ নিব না। আজ যে পাঠ নিব আমি তা সকল শিক্ষার্থীর জন্যই প্রযোজ্য। অর্থাৎ জ্যামিতির টুকিটাকি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। জ্যামিতির টুকিটাকি বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম পর্বে আমি আলোচনা করব হলো কোণ নিয়ে। অনেক সময় তোমরা সমকোণ, সূক্ষ্মকোণ, স্থলকোণ চিত্র দেখে চিনতে ভুল করো। চিত্রের সাপেক্ষে কিভাবে সহজে চেনা যায় আমি তোমাদেরকে আজকে কোণের এই বিষয়গুলি দেখাবো। চলো তাহলে আমরা আজকে জ্যামিতির টুকিটাকি অংশের প্রথম পর্ব কোণ নিয়ে আলোচনা করি। তোমরা একটা জিনিস জানো, 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। 90 ডিগ্রি কোণ কখন তুমি কিভাবে বুঝতে পারবে এটা 90 ডিগ্রি? যখন কোনো রেখার উপর লম্ব থাকে, একটা রেখা এই রেখার উপর লম্ব, এইখানে একটা চিহ্ন দেওয়া থাকে এরকম, তখন তুমি বুঝতে পারবে এটা সমকোণ। এখানে যদি কোনো ত্রিভুজ তৈরি করে তখন সেটা সমকোণী ত্রিভুজ। তোমরা এই জিনিসটা খেয়াল করো তোমরা। তাহলে আমরা কি জানি? 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে, এটা আমরা জানি। এখন 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। অর্থাৎ একটা রেখার উপর আরেকটা রেখা যখন লম্ব থাকে তখন এই কোণটা হয় 90 ডিগ্রি। কিন্তু যখন এই কোণটা খেয়াল করো, এখানে যখন আসবে এমন যখন হবে, এই একটা রেখা যদি লম্ব হয় তাহলে 90 ডিগ্রি, এখানে লম্ব হয় তখন 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। কিন্তু যখন এমন হয়, তোমরা খেয়াল করে দেখো, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট, কারণ লম্ব হইলে 90 ডিগ্রি হবে। তাহলে এটা 90 ডিগ্রির চেয়ে ছোট। যেখানে 90 ডিগ্রির চেয়ে ছোট সেখানে এটা হলো সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট সকল কোণ, 60 ডিগ্রি বলো, 50 ডিগ্রি বলো, 30 ডিগ্রি বলো, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে কোণটা থাকবে সেটা হলো সূক্ষ্মকোণ। যেই 90 ডিগ্রি হবে তখন এটা হবে সমকোণ। আবার দেখো, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়, কারণ 90 ডিগ্রি এখানে লম্ব হইতো, 90 ডিগ্রির চেয়ে বড়। এই যে 90 ডিগ্রির চেয়ে এইটুকু হলে 90 ডিগ্রি হইতো। এখন এই সম্পূর্ণ কোণটা এখন তুমি খেয়াল করো, এটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হয়েছে। যেটা 90 ডিগ্রির চেয়ে বড় কোণ সেটা স্থলকোণ। তাহলে আমরা কি পাইতেছি? 90 ডিগ্রি কোণকে সমকোণ। অর্থাৎ এটা কিভাবে বুঝবো? একটা রেখার উপর আরেকটা লম্বভাবে যখন থাকবে তখন তার অন্তর্ভুক্ত কোণটা হবে সমকোণ। আর 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ তখন হবে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি চেয়ে যখন বড় হবে তখন এটা স্থলকোণ। এখন খেয়াল করো, তাহলে আমি 90 ডিগ্রি বলতে কি বুঝতেছি খেয়াল করো। তাহলে আমরা 90 ডিগ্রি কোণ কখন বুঝতেছি? যে একটা রেখার উপর আরেকটা রেখা যখন লম্বভাবে আছে তখন আমি একে 90 ডিগ্রি কোণ বা সমকোণ বলতে পারি। এখন খেয়াল করো, যদি এমন থাকে, এই কোণটা কি 90 ডিগ্রি চেয়ে ছোট, তাহলে সূক্ষ্মকোণ। এই কোণটা 90 ডিগ্রি চেয়ে ছোট, এটাও তো 90 ডিগ্রি চেয়ে ছোট, তাহলে এটাও সূক্ষ্মকোণ। এখন তুমি খেয়াল করো, এই দুইটা কোণ যোগ করলে হয়েছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন তাহলে যখন দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হয় তখন একটা কোণ আরেকটা কোণের পূরক কোণ হয়। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয় যদি বলা হয়, তাহলে এর পূরক কোণ কত? অবশ্যই 90 ডিগ্রি পূরতে যে কোণ দরকার সেটা হলো পূরক কোণ, অর্থাৎ তাহলে এটা 30 ডিগ্রি। আর 30 ডিগ্রি এর পূরক কোণ কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রির পূরক কোণ কত? 30 ডিগ্রি। অর্থাৎ দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন একটি কোণ আরেকটি কোণের পূরক কোণ। অর্থাৎ একটা কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে এর পূরক কোণ হবে 40 ডিগ্রি। কোণ যদি 30 ডিগ্রি হয় তার পূরক কোণ হবে 60 ডিগ্রি। কোনো কোণ যদি 20 ডিগ্রি হয় তার পূরক কোণ হলো 70 ডিগ্রি। কোনো কোণ যদি 80 ডিগ্রি হয় তার পূরক কোণ হলো 10 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি পূরতে একটা কোণের সাথে কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে? একে অপরের পূরক কোণ হবে। এখন তোমরা খেয়াল করো, তোমরা তো তাহলে কি কি কোণ পাইছো? সমকোণ পাইছো, সূক্ষ্মকোণ পাইছো, তারপরে স্থলকোণ পেয়েছো, আর কি পেয়েছো? পূরক কোণ পেয়েছো। এখন তুমি আসো, সম্পূরক কোণটা কি? সম্পূরক কোণ হলো, তোমরা তো 90 ডিগ্রি কোণ যদি পূরক কোণ, তাহলে 180, দুইটা কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে তখন সেটা হবে সম্পূরক কোণ। যেমন এটা একটা রেখা, এখানে বিন্দু, এখানে যদি একটা রেখার উপর কোণ উৎপন্ন করে, একটা সরল রেখার উপর কোণ উৎপন্ন করে তখন এটাকে সরল কোণ বলা হয়। আর এই কোণটা হলো সেখানে এই কোণটা হলো 180 ডিগ্রি। একটা সরল রেখার উপর যে কোণটা উৎপন্ন করে এটা হলো 180 ডিগ্রি।
এখন দেখো এমন যদি থাকে যে এটা হলো 80 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটা হলো 100 ডিগ্রি। 100 ডিগ্রি, এই 100 ডিগ্রি হলো 80 ডিগ্রি সম্পূরক কোণ, 80 হলো 100 ডিগ্রি সম্পূরক কোণ, একে অপরের সম্পূরক কোণ। অর্থাৎ 180 ডিগ্রি পূর্তে দুটি কোণের যখন সমষ্টি হয় তখন একটা কোণ আরেকটা কোণের সম্পূরক কোণ হয়। যেমন 150 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? 30 ডিগ্রি। আবার 160 ডিগ্রি এর সম্পূরক কোণ 20 ডিগ্রি। 90 ডিগ্রি এর সম্পূরক কোণ 90 ডিগ্রি। খেয়াল করতে হবে। অর্থাৎ 180 ডিগ্রি পূর্তে যে দুটি কোণ যোগ করা হয় একটা কোণ আরেকটা কোণের সম্পূরক কোণ হয়। তাহলে আশা করি তোমরা সমকোণ, সূক্ষ্মকোণ, স্থলকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ আর সরল কোণ একটা রেখার উপর যখন যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটাই হলো সরল কোণ। অর্থাৎ 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয়। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা পূরক কোণ পেয়েছি, সম্পূরক কোণ পেয়েছি। পূরক কোণ কি? যে দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি তখন একটি কোণ আরেকটি কোণের পূরক কোণ। যেমন একটি কোণ 40 ডিগ্রি হলে তার পূরক কোণ হবে 50 ডিগ্রি। আবার সম্পূরক কোণ কি? দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন একে অপরের সম্পূরক। যেমন একটা কোণের পরিমাণ যদি 150 ডিগ্রি হয় তাহলে তার সম্পূরক কোণ হলো 30 ডিগ্রি। এই জিনিসটি তুমি খেয়াল করো, এই কথাটা তুমি খেয়াল করো। এখন দেখো, তাহলে আমি 180 ডিগ্রি কোণটা সরল কোণ বলছি, হ্যাঁ? অর্থাৎ 180 ডিগ্রি হলো দুই সমকোণ বা সরল কোণ। কিন্তু কোনো কোণ যখন 180 ডিগ্রির চেয়েও বড় হবে, এটা কেন্দ্র, এই সম্পূর্ণ কোণ যদি তুমি মনে করো, এটা এই পর্যন্ত হলে 180 ডিগ্রি, যখন এটা হয়ে গেল, বেশি হয়ে গেল, 180-র চেয়ে বড় হয়ে গেল, তখন এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। কোনো কোণ যখন 180 ডিগ্রির চেয়েও বড়, অর্থাৎ দুই সমকোণের চেয়েও বড়, তখন সেটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। আশা করি সমকোণ, সূক্ষ্মকোণ, স্থলকোণ এবং পূরক কোণ, সম্পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ, এই কয়েকটা জিনিস তোমরা পেয়েছ। তাহলে সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে, 90 ডিগ্রি চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, 90 ডিগ্রি চেয়ে বড় কোণকে স্থলকোণ বলে। আর দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি তখন একটি কোণ আরেকটি কোণের পূরক কোণ। অর্থাৎ একটা কোণ 30 ডিগ্রি হলে তার পূরক কোণ হবে 60 ডিগ্রি। আবার দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি তখন একটি কোণ আরেকটি কোণের সম্পূরক কোণ। যেমন একটি কোণের পরিমাণ যদি 150 ডিগ্রি হয় তাহলে তার সম্পূরক কোণ হবে 30 ডিগ্রি। এবং 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয়, অর্থাৎ এক সরল কোণ সমান দুই সমকোণ। 180 ডিগ্রির চেয়েও যদি কোনো কোণ বড় হয় তখন তাকে প্রবৃদ্ধ কোণ বলে। আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালাম।